এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার দুপুর 12টা নাগাদ সিভি আনন্দ বোস পৌঁছান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাসভবনে এবং সেখানেই প্রায় 1 ঘন্টা বৈঠক হয় দুজনের। এই বৈঠকের মূল বিষয় কি ছিল সেটা নিয়ে সরকারিভাবে রাজ্যপাল সিভি আনন্দ বোস কোনো মন্তব্য করতে চাননি। তবে সূত্রের খবর, পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি আরজিকর পরবর্তী এই মুহূর্তে বাংলার কি পরিস্থিতি রয়েছে সেই সংক্রান্ত একটি রিপোর্ট তিনি অমিত শাহকে তুলে দিয়েছেন এবং একই সঙ্গে 27 তারিখের নবান্ন অভিযান এবং তার পরবর্তী ক্ষেত্রে পুলিশি যে সমস্ত অ্যাকশনের ছবি দেখা গিয়েছে সেই সব নিয়েও রিপোর্ট দিয়েছেন তিনি। যদিও এ নিয়ে যখন রাজ্যপালকে প্রশ্ন করা হয় তিনি জানান যে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না। একাধিক বিষয় নিয়ে ইতিমধ্যেই কিন্তু রাজ্যপালের মতামতের প্রশ্ন উঠে আসছে, যেটা যেমন রাজ্যের তরফ থেকে ক্যাপিটাল পানিশমেন্টের কথা মাথায় রেখে একটি বিল আনা হবে, যেমনটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এবং সেই বিল সংক্রান্ত বিষয়েও রাজ্যপাল কি ভাবছেন সেটা নিয়ে কিন্তু শুধু রাজ্য নয়, দিল্লিতেও কিন্তু এই বিষয়টা নিয়ে জল্পনা রয়েছে। তবে আমরা যেটা জানতে পারছি, রাজ্যপাল সিভি আনন্দ বোস তার ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন যে এই বিষয় নিয়ে তিনি এখনই কোনো মন্তব্য করতে চাইছেন না। তার হাতে আগে এসে বিল পৌঁছালে তারপরে সে বিষয়ে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, এমনটাই ইঙ্গিত তিনি তার ঘনিষ্ঠ মহলে দিয়েছেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুক্রবার ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে চিঠি লিখেছেন এই ধর্ষণের বিরুদ্ধে একটি কড়া ব্যবস্থা আনার জন্য এবং কড়া আইন আনার জন্য, সেই পরিপ্রেক্ষিতেও কিন্তু রাজ্যপাল এদিন কোনো মন্তব্য করতে চাননি। এবার প্রশ্ন উঠে দাঁড়াচ্ছে যে রাজ্যপালের এই বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ। খুব স্বাভাবিকভাবেই আমরা দেখেছি বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে গিয়ে দেখা করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং সেখানে একাধিক বিষয়ে রাজ্যপালের হস্তক্ষেপ চাওয়া হয়েছিল বিজেপির তরফ থেকে। যেটা রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে যে রাজ্যপালের এদিনের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকে বৃহস্পতিবারের এই বৈঠকের বিষয়টিও উঠে এসেছিল এবং খুব স্বাভাবিকভাবেই রাজ্যের যে বর্তমান পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যপালের অমিত শাহর সঙ্গে বৈঠক সেটা কিন্তু রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ প্রশাসনিক দিক থেকে কি কি পদক্ষেপের কথা ভাবছেন এবং যেহেতু তিনি কনস্টিটিউশনাল প্রধান এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কনস্টিটিউশনাল প্রধান হিসেবে তিনি কোন কোন দিকের কথা তিনি নজরে রাখার চেষ্টা করছেন এবং কোন কোন দিকগুলো তার নজরে উঠে আসছে এবং তার রিপোর্টে কোন কোন বিষয়গুলো উঠে আসছে সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অমিত শাহর সঙ্গে তার যে এই বৈঠক ছিল সেই বৈঠক ফলপ্রসূ হয়েছে এবং যথেষ্ট ভালো হয়েছে এই বৈঠক, তেমনটাই কিন্তু তিনি তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন। এবার মূল বিষয়টা দেখার যে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের এই যে 1 ঘন্টার কাছাকাছি বৈঠক হলো, তার পরবর্তীকালে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে কোনো তৎপরতা দেখা যায় কিনা। কারণ পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি নিয়েছে তা নিয়ে আমরা দেখেছি যে একাধিক ক্ষেত্রেই একাধিক মন্ত্রীরা সরব হয়েছেন, কিন্তু মন্ত্রকের তরফ থেকে বেশ কিছু নির্দেশও এসছে। স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকেরা তারা বৈঠক করেছেন ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এবং সেক্ষেত্রে বিভিন্ন হাসপাতালের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা ব্যবস্থার আয়োজন কি করা যায় বা কি ব্যবস্থা করা যায় সে বিষয়েও তারা বেশ কিছু নির্দেশ ইতিমধ্যে দিয়েছেন। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের সরাসরি এখানে কোনো তাদের কোনো ইনভলভমেন্ট আসে কিনা রাজ্যপালের এই বৈঠকের পর সেদিকেই আমাদের নজর থাকবে। তবে এখনো পর্যন্ত যেটুকু আপডেট আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে তাতে রাজ্যপাল তিনি সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে রাজ্যপাল পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট জমা দিয়েছেন এবং সেখানে বিস্তারিতভাবে ঘটনাক্রমে সমস্ত বিষয়ের কথা তিনি উল্লেখ করেছেন। নয়াদিল্লি থেকে মৈত্রেয়ী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ 18 বাংলা।